পশুপতি ফটক নেপাল, আর এখানে পশুপতিনগর মার্কেট। সেই মার্কেটে রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য আজকে এখানে এসেছি। এখানে 300 টাকা রেস্টুরেন্টের বিল হলেও আমাদেরকে পে করতে হলো 200 টাকা। 10 টাকা সমান আমাদের ভারতের হচ্ছে 15 টাকা। আমি 50 দিয়ে 50 ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে আমাকে ও একটা লবণ ফিরে দিচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। দেখতে পাচ্ছ ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই পারে হচ্ছে নেপাল। আমরা ইন্ডিয়া থেকে নেপালে বাইক নিয়ে এন্ট্রি করলেও আমাদের যেহেতু বাইক রেন্টের ছিল, সেই কারণে রিটার্ন গিয়ে গ্যারেজে আমাদেরকে আবার বাইক রেখে আসতে হয়েছে। এই পারে দাঁড়িয়ে রয়েছে এটা নেপালের পুলিশ, আর ওই পারে কিন্তু ইন্ডিয়ান পুলিশ। এই একটা সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা এনজয় করলাম মাত্র একটা আধার কার্ড দিয়ে, কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই। আর সেইখানেই পশুপতিনগর মার্কেট। সেই মার্কেটে আজকে আমরা কিছু ঘোরাঘুরি করব আর তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এই মার্কেটটা। ঘরের কাছেই বিদেশ, আর সেই বিদেশেই আমরা আজকে ঘুরোঘুরি করব সেখানকার লোকাল মার্কেট পশুপতিনগর মার্কেট। তো গাইজ, আমরা নেপালে মার্কেটে এখন দেখতে পাচ্ছি এটা সেই মার্কেট। তো এখানে আমরা কিছু খাবারের জন্য উদ্দেশ্যে উপরে যাচ্ছি, দেখে নাও। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, চলো আমরা যাই। তো পশুপতি ফটক ইন্ডিয়া বর্ডার নেপালের কাছেই এই সেই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো ভেতরে বাইরে। আর এই রেস্টুরেন্টে যে প্রাইসটা নেওয়া হচ্ছে সেটাও একদম ন্যায্য পয়সা। তোমার দেখতে পেলে যে এখানে 300 টাকা বিল হলো আর আমাদের কাছে 200 টাকা নিল। আর অনেক দোকানে এমন হচ্ছে যে যেখানে আমাদেরকে ইন্ডিয়ান টাকাই নিয়ে নিচ্ছে, অথচ নেপালি টাকাও সেম বলছে। এখানে কিন্তু তেমনটা নয়। আর ভেতরের বাইরের যে গোছানোটা এখানে বেশ সুন্দর, খুব ভালো লাগছে। তো আমরা এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজছিলাম, আর ঠিক সেই রকম আমরা পেয়েও গেলাম। ওয়াও, সো ইন্টারেস্টিং। আমরা এখন আছি নেপালের এই সুন্দর রেস্টুরেন্টে। তো এখানে একটা আলাদাই স্মেল হচ্ছে। এখানকার মেনু কার্ডগুলো দেখে নাও তোমরা বন্ধুরা। এই যে ওয়াও, ডেকোরেশনটা দেখো, লাড়া দিয়ে ডেকোরেশন করা আছে উপরে। তো বন্ধুরা, তোমরা যারা লাড়া দেখোনি তারা একটু দেখে নাও ভালো করে। কত সুন্দরভাবে সাজানো গুছানো এই লাড়া, সিন যেন নেচারকে কাছে টেনে এনেছে। তো বন্ধুরা, আমরা পশুপতিনগর মার্কেট ঘোরাঘুরি করছি। আমরা কান্নাম ইলাম ঘোরাঘুরি করে আজকে এখানে এসেছি। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টার সময় আমাদেরকে এক্সিট করতে হবে নেপাল থেকে, এমনটাই শুনেছিলাম। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে আমরা এখানে 8টা পর্যন্ত থাকতে পারি, 8টা পর্যন্ত এখান থেকে এক্সিট হওয়া যাবে। তো যাই হোক, আমাদের 6টা টাইমিং ছিল, সেই হিসেবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে এসে তাড়াতাড়ি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সে বেরিয়ে যাবো, এরকমটাই ভেবেছিলাম। তো এখন আমরা যখন সময় বেশি পেয়েছি, খুব আনন্দের সঙ্গে আমরা নেপাল পশুপতিনগর মার্কেটটা এনজয় করছি। এরপরে আমি তোমাদেরকে ভালো ভালো ভিউজ দেখাচ্ছি, আরও কিছু দেখাবো। এখানকার যে লোকাল শপ রয়েছে পাশে, যেগুলো নিয়ে কিছু তুমি শোপিস দেখতে পাবে ভালো ভালো। বন্ধুরা, পশুপতিনগর মার্কেট একদম ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছেই। আর এইটা তুমি ভিজিট করতে চাইলে, তোমার যদি প্ল্যানে দার্জিলিং মিরিক হয়ে থাকে, তাহলে তুমি এটা কিন্তু সহজেই ভিজিট করতে পারবে। এর জন্য আলাদা করে তোমাকে টাইমিং বের করা লাগবে না, এটা তুমি ওই রাস্তাতেই পেয়ে যাবে, একদম কাছেই। আধার কার্ড দিয়ে তুমি এন্ট্রি হয়ে গেলে নেপালে, আর নেপালে এন্ট্রি হয়ে তুমি কিন্তু ঘুরোঘুরি করে নিলে এই জায়গাটা। আর এখানে যে মারুতি ভ্যানগুলো দেখতে পাচ্ছ, এই মারুতি ভ্যান করেই কিন্তু আমরা গিয়েছিলাম কান্নাম ইলাম। সেই এপিসোডটা কিন্তু আমার কান্নামের পর্বে রয়েছে, মানে নেপালেরই আগের সিরিজে। তোমরা ইচ্ছে করলে সেটা দেখতে পারো। কান্নাম ইলাম, স্কাই ওয়ার্ক, এগুলো বেশ ভালো জায়গা। ঘুরোঘুরি করে আমরা আজকে এখানে এসেছি। বন্ধুরা, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কেমন লাগছে তোমাদের। আমি নেপাল ঘোরাঘুরি শেষে আজকে রাত্রে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছি, সেই লেপচা জগৎ হয়ে। তো রাত্রের ভিডিওটা অসাধারণ হতে চলেছে, একটু থ্রিলিং হতে চলেছে। সেখানে গিয়ে কিন্তু আমরা নাইট স্টে করবো। আর বাচ্চা কে লিয়ে কুছ है क्या खेलना वेलना? छाता ले जाइए। छाता, इसका कितना प्राइस कितना है? 100 इंडियन 100 या नेपाली 100? इंडियन 100। ऐसा तो नहीं होता जी, ये नेपाली 100 मतलब कि इंडियन 60। এখানে ম্যাডাম যেটা বলছেন যে এখানে আমাকে 100 টাকা পে করতে হবে ভারতীয় টাকা, আর নেপালি টাকা হলেও কিন্তু সেম 100 টাকা পে করতে হবে। এমনটা কিন্তু হওয়া উচিত নয়, কারণ নেপালি পয়সা যখনই আমি কোনো 100-150 টাকার জিনিস কিনবো, আর তখন আমাকে ভারতীয় হলে 100 টাকা দিতে হবে। তাই 50 টাকার একটা বেনিফিট পাবো, যেটা সব রেস্টুরেন্ট বা সব দোকানদার কিন্তু দিচ্ছে না। তো এই কারণে আমরা দেখলাম যে এই বিষয়টা কিন্তু কেউ কেউ মেনটেন করছে আর কেউ কেউ করছে না। যেমন একটা মুদিখানা দোকানে দেখলাম, সেখানে কিন্তু চকলেট কিছু জিনিস কিনলাম, চকলেট খাবার জিনিস, তো তারা কিন্তু বেশ সেই হিসেবটা মেনটেন করলো। তারপর রেস্টুরেন্টে খেতে গেলাম, সেখানেও। इसका कितना प्राइस है? তো বন্ধুরা, ডেলি মার্কেট টুরিস্ট স্পট, এটার মধ্যে একটা বেশ অন্তর আছে টাকা পয়সার। যেমন আপনি ডেলি মার্কেটে যে জিনিসটা কিনবেন, টুরিস্ট স্পটে গেলে সেটা অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, সেদিক দিয়ে ঠিক আছে, বেশি হলেও সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয় যে আপনার কাছে ব্যাগ कितना करके
নেওয়া হচ্ছে 100 টাকা আর আপনাকে দেওয়া হচ্ছে 70 টাকার কোনো জিনিস, তাহলে সেটা তো অন্যায় না। তো এমনটাই আমরা লক্ষ্য করলাম বেশ কিছু জায়গায় যে আমাদেরকে 150 টাকা মূল্যের কোনো জিনিস 100 টাকায় পাবো, অথচ আমাদেরকে কিন্তু সেটা 150 নেওয়া হচ্ছে হিসেব অনুযায়ী, ভারতীয় আর ইন্ডিয়ান টাকা হিসেব অনুযায়ী। যাই হোক, সেই হিসাব দেখতে দেখতে আমরা কিন্তু এমন একটা ইয়েতে কাপড়ের দোকানে এলাম, সেখানে বাচ্চার পোশাক খোঁজ করছিলাম কিন্তু নেই বাচ্চার পোশাক এখানে। बच्चे के लिए कुछ सामान है? ये तो नहीं लग रहा। এখানে বড়দের জ্যাকেট, সোয়েটার বেশ সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। সেটা দেখতে দেখতে আমরা এবার চলে এলাম একটা শোপিসের দোকানে। এখানে কিন্তু প্রচুর শোপিস রয়েছে যেগুলো আপনি আলমারিতে সাজাতে পারেন, খুব সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। এটা একটা পেঁচা, তারপরে দেখুন এখানে একটা ঘোড়া, হ্যাঁ এখানে একটা হাতি, ছোট ছোট পুতুল, তারপরে কিন্তু এখানে রয়েছে এই যে আপনার নেপালি ফ্ল্যাগ। তো নিচে এই যে এখানে কাপগুলি প্রত্যেকটাই বেশ সুন্দর লাগছে, আর ডিজাইন বেশ সুন্দর, ছোট 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 এখানে আপনার যে কাপগুলি রয়েছে সেই কাপগুলি নেপালি প্যাটার্নের অনেকটা কারুকার্য করা আছে বাইরের দিকটাতে। আর তারপরে এখানে আছে বাটি, ছাতা। নেপালে ছাতা খুব বিক্রি হয় কারণ বৃষ্টি ঘন ঘন হয় এখানে, এটা পাহাড়ি অঞ্চল তো। আর এখানে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে প্রচুর শোপিস রয়েছে যেগুলো আপনি নিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারেন। এই যে কেটলিগুলো বেশ সুন্দর, হ্যাঁ চীনামাটির, এগুলো সব বাইরে ডিজাইন করা রয়েছে। তারপরে এখানে রয়েছে ছোট ওই টাইপের মটকা টাইপের কিছু। তারপরে এখানে উপর থেকে ঝোলানো একটা শোপিস, এগুলো আছে আমার, এর আগে আমি নিয়েছিলাম, দাদির বাড়িতে রয়েছে এটা। তো এইগুলো আমি আর এখান থেকে নিচ্ছি না, বাট ওই যে ছোট ছোট কাপগুলো ছিল সেগুলো যথেষ্ট দাম বলছে, যেগুলো মার্কেটে অনেক কম অন্যান্য জায়গায় আমরা দেখেছি। তবে বন্ধুরা কোয়ালিটি খুব সুন্দর, আমি হাতে নিয়ে দেখলাম প্রত্যেকটা জিনিস। তারপরে হাতে যে বাইরে যে কাজগুলো করা রয়েছে কাপে বা ছোট ছোট বাটিতে, সেগুলোও বেশ সুন্দর লাগছে দেখতে, হাতের কাজের কোনো তুলনা নেই। আর এখানে যে শোপিস গুলো রয়েছে প্রত্যেকটাই বেশ কোয়ালিটি। कितना करके इधर बाहर ये जो शोपीस है, और ये वाला ये देखिए, ये वाला देखिए, हाँ इसको थोड़ा कम करके दीजिएगा। 200 का है। উপরে যে ঝালরটা ঝুলছে এগুলো বেশ ভালো লাগে, টিং টিং করে শব্দ হয়, একবার একটু ঠোকা দিয়ে দিলে অনেকক্ষণ টিং টিং করে শব্দ হয়। আর এই যে লাল রঙের সুতোর মতন ঝুলছে, এগুলো আপনি দরজা বা জানালার যে পর্দা লাগানো হয় সেই স্টিকের দুই প্রান্তে ঝুলিয়ে দিতে পারেন, দেখতে বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু এগিয়ে গিয়ে আরো কোনো অন্য জায়গায় দেখি কি কি পাওয়া যায় এখানে। তো এখানে পাশে একটা সবজি নিয়ে বসে আছেন, তো আমি ওখানে গিয়ে দেখবো, আপনাকে সবজিগুলো দেখাবো। আমরা তো লোকাল ফুড খাই, কিন্তু ওইখানে কোন সবজিতে ফুডগুলো তৈরি হচ্ছে সেগুলো একবার দেখে নিই। করলা কত করে এখানে? করলা, এই করলাটা 60 টাকা কেজি এই করলাটা, হ্যাঁ। আর বেগুন 100 টাকা কেজি। লঙ্কা 250। ये मिर्ची बहुत झाल है ना, खूब झाल। 200 টাকা কিলো, পুয়া 200 টাকা পুয়া। এটা হচ্ছে ডালি খুরসানি, সাইজে ছোট, গোল, লাল হবে আর প্রচন্ড ঝাল এই মরিচ। এই ধরনের মরিচ আপনি সিকিম, নেপাল, দার্জিলিং, হিমালয়ের পাদদেশে এই ধরনের মরিচ আপনি লক্ষ্য করবেন, এগুলো প্রচন্ড ঝাল হয়। চলুন বন্ধুরা, এবার আমরা এখানকার মুদিখানা দোকানে যাব, আর এখানে কি ধরনের চকলেট, বিস্কিট এগুলো বিক্রি হচ্ছে সেটা আমরা দেখি। তো এই আঙ্কেলকে একটু জিজ্ঞাসা করে নিলাম, উনি বললেন যে এইদিকেই আছে। আসলে সচরাচর এখানে শোপিস বা জামা কাপড় এই ধরনের দোকানে দেখতে পাচ্ছি, এমনি লোকাল যে মুদিখানার দোকান সেটা আমার একবার দেখার ইচ্ছে হয়েছে। তো আমরা ওইদিকে এগিয়ে যাবো আস্তে আস্তে, দেখি এখানে কি পাওয়া যায়। চলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা দার্জিলিং এ নাইট আর কার্শিয়াং সুন্দর সুন্দর ভিউ আপনাদের। বন্ধুরা, আমি এখনই মুদিখানা দোকানে গেছিলাম নেপালের এইখানে। তো এই লবণটা নিলাম, লবণটার মূল্য হচ্ছে 20 টাকা, ঠিক আছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, চলে চলে আসছি। তো এবার নেওয়ার পরে কি হলো, আমাকে আবার ঘুরিয়ে 50 টাকা ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে নেপালি টাকা অ্যাকচুয়ালি হচ্ছে 10 টাকা সমান আমাদের ভারতের হচ্ছে 15 টাকা। তো সেই হিসাবে কি হচ্ছে, আমি যেহেতু ফেরত পাচ্ছি 30 টাকা মানে কত হয় 45 টাকা। তো আলটিমেটলি ও আমাকে 50 টাকা ঘুরিয়ে দিচ্ছে। ও মাই গড, দিয়ে আমি 50 দিয়ে 50 ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে আমাকে ও একটা লবণ ফিরে দিচ্ছে। আমি কি করলাম, আমি ভাই 50টা আমি আবার ওনাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আমার 20 টাকা দিয়ে কিন্তু মানে লবণটাও নিলাম, পাশাপাশি আমি আরও 10 টাকা ফেরতও পেলাম। আন্ডারস্ট্যান্ড? অসাম লাগলো, অসাম। চলো আবার ওই মুদিখানা দোকানে যাচ্ছি, হেভি লাগছে, হেভি। সেই এন্টারটেনমেন্ট হচ্ছে, কারেন্সি চেঞ্জ। তো আমি একটা 10 টাকার নোট আমার কাছে রাখলাম পকেটে, যেটা আমি নিয়ে যাবো ভারতে। তোমরা দেখবে
বিদেশ ট্যুর যাকে বলে মজা। ও মাই গড, আমি এসছি আবার এখানে কিছু কিনবো। হ্যাঁ, এখানে কিছু কিনবো খাওয়ার জিনিস। মাখনের চকলেট পাওয়া যায় এখানে। इसका कितना प्राइस है? মা খেয়ে বললো খুব স্বাদ আছে এটা। 80 টাকা, তার মানে ইন্ডিয়ান কারেন্সি হলে কিন্তু কম হয়ে যাবে বন্ধুরা। তো চলো, হেভি লাগছে হেভি। ये 5 का 2 ये 10 का ये 10 की है। এটা কি? এটা 60 টাকা টাইপের সব। 60 টাকা সব? ভাগ করে নেবো কিছু দিয়ে দিবি। তো না, আপনি না ওই ভিডিওর জন্য নেবো, বাড়িতে ভাগ ভাগ 60 টাকাতে পুরোটা। ये 60 रुपया, ये 60 रुपया ना, ये 60 रुपया, मतलब कि इंडियन करेंसी 60 रुपया। ও নেপালি কারেন্সি ज़्यादा না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।